আচ্ছা কোন মসজিদে শুনেছেন আপনাদের এলাকায় এলান হয়, ভাই আপনারা উঠে পড়ুন সেহরি খাবার জন্য, মাথায় রাখবেন মা বোন, কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়লে কঠিন বড় গুনাহ হবে, কেউ ইচ্ছা করে রোজা ছাড়বেন না, উঠে পড়ুন সেহরি খান। এরকম এলান কোনোদিন হয়েছে? গোটা পশ্চিম বাংলার মসজিদে হয় না, কিন্তু আমাদের দেশে পাবেন আসসালামু আলাইকুম, কালকে শবে বারাত, আজকে ভোরে ভাত খাবে। খালা আমাকে একজন ফোন করে বলছে, হুজুর শবে বারাতের নামাজের কি নিয়ত কর? তুই নিয়ত কর কালকে মরবো। নিয়ত কোথায় খুঁজে পাবো? আমি বললাম আমি জানি না। বলে কাকে জিজ্ঞেস করো? আমরা গুটকা করা জিলাপি হুজুরকে জিজ্ঞেস কর। আপনি কলকাতায় চলে যান শবে বারাতের দিনে, শুনেন কলকাতা, মিটিয়াবুরুজ, খিদিরপুর, গার্ডেন রিচ, 24 পরগনা, হাওড়া, হুগলি, আমাদের বর্ধমানের টাউনের কিছু অংশ হারামখোররা একদিন নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতে সারা রাত গুটকা খেয়ে খালি বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে। আর কলকাতা পুলিশকে সরকার বলে দেয় আজকে রাতে ওরা হুজুররা ইবাদত করবে, তোরা কিছু বলিস না, ওরা যা করবে করুক। আর এরা আপনার বাইক নিয়ে গুটকা খাচ্ছেন, একবার করে কবরস্থানে যাচ্ছে গুটকা খেয়ে হয়ে গেল। কে বলে? দাদু জান্নাত। আপনাদের দিনাজপুরই পাবেন, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে দাদিরা 3 দিন আগে থেকে পয়সা দিয়ে দিচ্ছে, বলছে কি হলো পুতাকে, বলছে বোম ফাটাকা, তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। সালা গায়ে মরেছে, যুদ্ধ চলছে, নাম দুরুম ফাটাম ফুটুম 3 দিন থেকে। বড় কষ্ট লাগে। গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিচ্ছে। দাদি মোমবাতি কেন গো? বলে তোর দাদু কবর থেকে আসবে শোভা বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে হুঁজট খেয়ে পড়ে যায়, তার থেকে ভালো তো জেনারেটর ভাড়া করে চারিদিকে লাইট লাগিয়ে দিবি। দুঃখের বিষয়, এর থেকে বড় বড় কাঁচা বেদাত আর কিছু আছে, অথচ এরা ফরজ নামাজ পড়ে না, অথচ এরা ফরজ ইবাদত করে না। সুদের বায়ান নাই, রোজার বায়ান নেই, রোজার তাকিদ নেই। আমি একবার অনেক দিন আগে শবে বরাতের দিন, আমি জানি না, আমি রোজা রাখি নাই, তো আমার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি, আমাকে নাস্তা দিয়েছে, তো নাস্তা খাচ্ছি, পাড়ার 2-3টে বুড়ি মেয়ে এইছে, সে আমাকে দেখে বলছে হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেনি। আমি বলে এরা গোটা দেশের লোককে বলবে ও বেরোজগার আমার লেগে। আমি বললাম দাদি তুমি রেখেছো? হ্যাঁ বাবা, শবে বরাতের রোজা ছাড়ি না বাপ। আমি বললাম আচ্ছা রমজানের? বলে রমজানের 15টার বেশি পারি না। মানে তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। আমি তো রমজানে ছাড়ি না, আর তোমরা শবে বরাত ছাড়ো না, রমজান ছেড়ে দাও। এর থেকে বড় দুঃখ কিচ্ছু নেই। হায় আমার মুসলমান ভাই, সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নামাজ কম্পালসারি আপনার জন্য। হে আমার যুবক, হে আমার যুবতী, নামাজ অবশ্যই পড়বেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি হাজিরি দিবেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? যারা মনে করছেন নামাজ কেমন ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজ নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক নেমোখারাম আছে, সে বলছে আমি নামাজ কেন পড়তে যাব? মসজিদ থেকে জুতো চুরি হয়, জুম্মার দিনে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না? হয় না? জুতো চুরি হয়। কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি, সবাই শুনেলেন। যাদের মনে আছে যে মুসল্লিরা জুতো চুরি করে, তারা কান খুলে শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে আসে। কথাটা বুঝাতে পারলাম? চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর নয়। আপনি এটা ভাববেন, ওই জন্যে নামাজের প্রতি গুরুত্ব দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে গুরুত্ব দেন, আপনি ইবাদতে গুরুত্ব দেন, ফরজ ইবাদতের গুরুত্বটা নিয়ে আসুন। আপনার কাছে নফলের গুরুত্ব আছে, ফরজের গুরুত্ব নেই। আপনাকে বলে দিই, এ নামাজ পড়ছে বড় লোক, 5 ওয়াক্তের নামাজ আপনি ছাড়েন না, কিন্তু আপনার জানা আছে নামাজের যতটা গুরুত্ব আছে যাকাতের ততটা গুরুত্ব আছে, অথচ এই হিসেব করে যাকাত দেয় না। কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? যাকাতে টাকা খরচ করতে হবে, যাকাত দিবে না, কিন্তু নামাজ ছাড়বে না। আপনাকে দুটোই বুঝতে হবে, যতটা গুরুত্ব আল্লাহ নামাজের দিয়েছেন ততটা গুরুত্ব যাদের যাকাত ফরজ হয়েছে যাকাতের দিয়েছেন। আপনাকে ওটা বুঝতে হবে। আল্লাহ মাল দিয়েছেন,
মালের গুরুত্ব বুঝেন, আল্লাহর কাছে দোয়া করে কাঁদবেন, আল্লাহ হালাল রুজি দাও। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় যে মেহনত শুরু করেছে, সেই মেহনতকে অসফল করার দায়িত্ব সমস্ত মুসলমানের। জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন আপনার বিরুদ্ধে কি চক্র চলছে? শুধু ভারতে নয়, গোটা পৃথিবী জুড়ে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে ভারতের সমকামী লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল, যার কারণে আমাদের বহু মহিলা বিবাহিত অবিবাহিত এরা জিনায় লিপ্ত হচ্ছে, এরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, কিন্তু এরা জানে না কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আজ থেকে 10 বছর আগে মালদা জেলায় বই মেলা হয়েছিল। বই মেলা হয় না মালদায়? ওই বই মেলায় পেপারে দেখেছিলাম, তার নামটা যদিও মনে নেই, একজন ভদ্র মহিলা লেখিকা, সে বলেছিল কোরআনে অনেকগুলো ভুল আছে, সেই ভুলগুলো পরিবর্তন করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেহেতু এই মৌলবীরা 1400 বছরের কোরআনকে নিয়ে পড়ে আছে, এটাকে মডেলিং এ নিয়ে আসতে হবে। এটা মডেলিং এর যুগ। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনে রেখে দেন হে আমার মুসলমান যুবক বৃন্দ, আমার ভাই, আমার মা বোন, শিক্ষিত অশিক্ষিত সবাই শুনেন, কোরআন যেদিন এসছে সেদিনেও মডেলিং ছিল, আজকেও আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, ভারতবর্ষের মাটিতে এই মাদ্রাসার বরকতে, দাড়ি টুপির বরকতে, রাসূলের বরকতে, কোরআনের বরকতে, এই মাদ্রাসা মসজিদের বরকতে, আল্লাহর কৃপায় মুসলমানদের এখনো পর্যন্ত একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, কোরআনে আছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে যাবে, তাদের খিদমত করার জন্য তোমরা ও শব্দটুকু ব্যবহার করো না। আমরা আমাদের তালিবে ইলমকে শিক্ষা দিই, আমরা আমাদের মুসলমান কওমকে শিক্ষা দিই, তোমরা যদি জান্নাত পেতে চাও মা বাপের সেবা করো। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাপের খিদমত করো, জান্নাত পাবে। এই শিক্ষা আমরা দিই। আর আপনাকে দেখিয়ে দেবো, এই ভারতবর্ষে দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর শুধু নয়, গোটা পশ্চিম বাংলায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে, তার মধ্যে সব থেকে বেশি কারা আছে জানেন? ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, হেডমাস্টারের মা, প্রিন্সিপালের মা, আইপিএস এর মা, আপনার ডিএসপির মা, আইসির মা, শিক্ষিতদের মা বাবারা সেখানে ঢুকে বসে আছে। মালদা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছিল আজ থেকে 3 বছর আগে। স্বামী স্ত্রী, স্কুলের টিচার নিজের মাকে শুকনো খাবার দিয়ে তালাবন্দি করে দীঘা ঘুরতে গিয়েছিল। পেপারের হেডলাইন আনন্দবাজারে। প্রশাসন এসে তালা ভেঙে তার মাকে উদ্ধার করে স্বামী স্ত্রীকে অ্যারেস্ট করেছে। বড় কষ্ট লাগে। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা মৌলবীর মাকে দেখিয়ে দেন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে, একটা মৌলবীর বাবাকে দেখিয়ে দেন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে। তাহলে কোরআনের থেকে মডেলিং আর কেউ হতে পারে? কোরআন বলেছে মা বাবার খিদমত করো। শুধু তাই নয়, কোরআন বললে যে রাস্তায় জিনা হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আমি মালদায় পতিতালয় আছে দেখিয়ে দেবো, দিনাজপুরে পতিতালয় আছে দেখিয়ে দেবো, বর্ধমান টাউনে পতিতালয় আছে, কলকাতায় পশ্চিম বাংলার সব থেকে বড় পতিতালয়ের নাম হচ্ছে সোনাগাছি। আসানসোলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে যে পতিতালয়টা পড়ে সেটার নাম হচ্ছে নিয়ামতপুর লচিপুর। পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে ওই রাস্তায় যেতে হয়। জানেন, আমাদের মতো মৌলবীকে ওই রাস্তা কভার করার লেগে 2 কিলোমিটারের কারণে আমি 25 কিলোমিটার রাউন্ড মারি, যাতে ওটা আমার চোখে না পড়ে, কোরআনের আমলটা করা যায়। যেহেতু আল্লাহ বলেছেন ওই রাস্তার ধারে পাশে যেও না। আমি 25 কিলোমিটার দিল্লি রোডের ওপরে রাউন্ড মেরে পুরুলিয়ায় ঢুকি, ওই রাস্তা কভার করি, ঢুকি না। কেন? একবার ফেরে পড়েছিলাম, রাত 2টোয় আমি ফিরছি পুরুলিয়া থেকে। যখন আসানসোল টাউন পার করছি 3:30 বাজছে। আমি গাড়িতে ঠ্যাস দিয়ে ঘুমাচ্ছি, মাথায় টুপি নেই, ঘুমাচ্ছি। যেমনি আসানসোল টাউন কভার করেছে, পুলিশের গাড়ি ডিফার দিয়ে দিয়ে আমার পেছনে খেদারছে। ড্রাইভার, আমরা তো চোর নয় যে বুঝতে পারবো যে আমরা চুরি করেছি। ড্রাইভার এসে যখন হাইওয়েতে উঠবো
সেই সিগন্যালে দাঁড়িয়েছি, গাড়িটা এসে সামনে লাগালো, আমাকে ড্রাইভার বললে মনি সাহেব উঠেন। কি ব্যাপার? পুলিশ এসছে। আমি মাথায় টুপি লাগিয়ে বসলাম, কাঁচটা খুললাম। হুজুর আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ওইখান থেকে আসছি। বড় কষ্ট লাগে। তারা ভেবেছিল খদ্দের পেয়ে গেছি। সব থেকে দুঃখ কি জানেন? আল্লাহর কসম করে বলছি, কোরআন সব সময় আগে সাবধান বাণী দিয়েছে, আর এরা বোর্ড লাগিয়ে রেখেছে লাইসেন্স প্রাপ্ত পতিতালয়। আপনি ঢুকে যাবেন, লাইসেন্স আছে, বেরুবার পরে টাকা লাগবে পুলিশকে। ঠিক বললাম না ভুল বললাম? মদ খাবার লাইসেন্স আছে, কিন্তু মাতলামি করার লাইসেন্স নাই। কথাটা বুঝতে পারেননি? কি আছে? মদের দোকানে মদ বিক্রি করছে, লাইসেন্স আছে না নাই? অথচ আপনি দেশে এসে মাতলামি করলে, ঘরে এসে মাতলামি করলে আপনাকে পুলিশ তুলে নিয়ে যাবে। কেন মাতলামি করছিস? আরে প্রথমে দোকানগুলো বন্ধ করে দে না, সব ঝামেলা চুকে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমান দেখুন, আমাদের সমাজের লোক আমাদের লেগে হারাম করে যেটা রেখেছেন, আপনি নিজের লেগে হালাল করেছেন। সাধারণ লোক যেমন হুজুর দিকে প্রশ্ন করে, হুজুর বেড়ি পান গুটকা সিগারেট খাওয়া কি? হুজুর বললে মাকরু, তার মানে মালটা চলবে, চালিয়ে যা, তাই না? হুজুর যদি সিগারেট খাই মসজিদে রাখবে না, হুজুর বিড়ি খেয়েছে সিগারেট রাখিদা বলে দিই। আমি মালদা ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে যাচ্ছিলাম, তো একটা বাড়ির জন্য একটা শোরুম দেখতে পেলাম, মাল কিনবো, দাঁড়িয়েছি। তো পাশে চায়ের দোকান, আমি ড্রাইভারকে বললাম এখানে চা খেয়ে এক কাপ। তো একজন ভদ্রলোক, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেবো। আমি আলহামদুলিল্লাহ, চাটা খাওয়া হলো। সেই লোক কি জিজ্ঞেস করছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আমি সিগারেট কিবে আমাকে বলছি। আমি তখন বুঝতে পারলাম আর হুজুর তাইলে সিগারেট খায়। আমি বললাম ভাই এসব জিনিস তো খাওয়ার নিষেধ, চলবে না। আমাকে কি উত্তর দিল জানেন? আমাদের হুজুর তো খায়। আমি ওটা জিলাপি হুজুর, আমি কিন্তু ওই হুজুর লয়, আমি খেজুর লয়, আমি আসলেই হুজুর তোমার। আর তুমি যাকে ভাবছো ওটা খেজুর মাল। সিগারেট খাওয়া চলবে না। অবশ্যই আপনি আপনার প্রাণের ক্ষতি করতে পারেন না। আমার মুসলমান ভাই, একটা মৌলবি আপনার ইমাম যদি সকালবেলায় সেলুনে বসে দাড়িটা চাচে, তার পেছনে নামাজ পড়বেন না তারাবেন? তারাবেন। ইমামের পেছনে নামাজ পড়বো না, দাড়ি চাচে। তুই ইমামের পেছনে দাড়ি চাচে কি করে পড়িস বে? আমি যদি প্রশ্ন করি, অবাক লাগে। 100টা মুসলমানের মধ্যে আপনারা বলুন, দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা? দাড়ি রাখাটা নেকির কাজ। অথচ 100 জনের মধ্যে 90টা মুসলমান সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দেয়। ঠিক না ভুল? হ্যাঁ, আপনি চেঁচে দিচ্ছেন, তাহলে আপনার থেকে বড় দুশ্মন কেউ আছে ইসলামে? আপনি কাকে গালি দেন? সবাই নিয়ত করুন, এই মাদ্রাসা মসজিদ আলেম উলামার প্রতি ভক্তি আনবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। জেনে রেখে দিবেন, গোটা পৃথিবীর লোক নামাজি হবে, গোটা পৃথিবীর লোক মুমিন হয়ে যাবে। যদি সমাজের বুকে আলেম হাফেজ কারি মুফতি না থাকে, দ্বীনের হিফাজত করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই। কোন সাধারণ মানুষ দ্বীনের হিফাজত করতে পারবে না। ওই জন্যে মারাত্মকভাবে শ্রদ্ধা করবেন, শ্রদ্ধাঞ্জলি দিবেন এই আলেম দিকে। আলেমদের জুতা সুজা করুন, কাজে লাগবে। কিন্তু মাথায় রাখবেন, যেদিনে আপনার মনে হবে বদ্দিনটাকে দিন করে নেবেন, আলেম দিকে দূরে সরাবেন। রাসূলের হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। সমাজ যখন বদ্দিনের কাছ থেকে দিন বুঝতে লাগবে, যার কাছে ইলম নাই তার কাছ থেকে ইলম নিতে থাকবে, তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন। এরা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইলম যার কাছে আছে তার কাছে ইলম নেবেন, ইলম বালার কাছে ইলম নেবেন। যদি বদ্দিনের কাছ থেকে যার কাছে ইলম নাই তার কাছে ইলম নিতে গেলে আপনি বিপদে পড়বেন। আমার বন্ধুগণ, আমার ভাই, এই মাদ্রাসা, এই ভারতের স্বাধীনতা আন্দোলনে এই মাদ্রাসার বহুত বড় অবদান আছে। এই আলেম দিকে মৌলবি দিকে ৫৬,০০০ মৌলবির গর্দন দিতে হয়েছে। এই ভারতের মাটিতে ৫৬,০০০ আলেম নিজের গর্দন দিয়েছে। আপনারা সবাই নিয়ত করে নেন, এই কোরআনের সঙ্গে সবাই আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জন্য কিঞ্চিত পরিমাণ আমরা আমাদের জায়গা থেকে সরব না। আমার ভাই জেনে রেখে দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআন পাঠিয়েছেন
আল্লাহ ওয়াদা করেছেন, ফালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। যদিও আপনার মনে হবে মুসলমান মার খাচ্ছে, যদিও আপনার মনে হবে ইসলাম মার খাচ্ছে, কিন্তু জেনে রেখে দিবেন কামিয়াবি ইসলামেরই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি ইসলামেরই আছে, ভয় খাবার কিছুই নেই। ওই জন্য আমার বন্ধুগণ, হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে মহব্বত কে কে করবেন? হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ।